শিয়ালদহ থেকে মিছিল এসে পৌঁছেছে রানী রাসমণি রোডে। আর রানী রাসমণি রোডে এখন প্রতিবাদী যারা শিক্ষক, যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা এখন পথে। আমি তো আপনো নে লুটা গের মে কাহা দম থা, এখানে কেউ আমাদের ছাড়েনি। যেখানে শাসক দল তার মন্ত্রীরা শুরু করেছিল চুরি দিয়ে, আর একটা পার্টির তথাকথিত উকিল তিনি ওয়েটিংদের, যোগ্য ওয়েটিংদের ন্যায় বিচার দেবে বলে কোর্টে গিয়ে বলল সবাই ফ্রড, সবাইকে তাড়িয়ে দেওয়া হোক। শেষ পেরেক আর একটা পার্টির লোকেরা পুতলো বলে আমরা বিশ্বাস করি। তাহলে এখানে কেউ আমাদের ছাড়েনি, তো কাকে আমরা বলবো? কেউ এখানে আমাদের আপন নয়। নির্দিষ্ট স্পেসিফিক্যালি আলাদা করে দিয়েছে, তাদের 4টে এভিডেভিটে তারা পরিষ্কার বলে যে টাকা কে দিয়েছে, কাকে দিয়েছে। তাহলে তারা এসে করবেন। আচ্ছা দেখুন, প্রথমত আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বলতে কিন্তু বসিনি। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন আমরা কিন্তু সবাই তাকে ওয়েলকাম জানিয়েছি। তিনি যে উদ্যোগটা নিয়েছিলেন আমরা বুক বেঁধেছিলাম। তিনি আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলেছিলেন, আমরা ভীষণ আশায় ছিলাম। কি কারণে সেটা হলো না, যাই হোক। কিন্তু যদি রাজনৈতিক দল হিসাবে বলেন, দেখুন যতদূর আমি জানি তিনি আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস থাকার সময় তিনি ঢাকি সহ বিসর্জনের কথা বলেছিলেন। এটা কোনো চিফ জাস্টিসের কথা হতে পারে না। একজন বিচারক তিনি কি করবেন? তথ্য দেখবেন, তিনি ন্যায় বিচার দেবেন। তিনি পলিটিক্যাল কথাবার্তা সিটে বসে বলতে দেখেছি, কিন্তু সে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। যে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি মনে করেন আমাদের প্রতি অন্যায় হয়ে থাকে, আপনারা এক জায়গায় আসুন, এসে এই সমস্যার সমাধান করুন। এ এসে করবে, ও চলে গেলে করবে, এটার মধ্যে কোনো, যদি কেউ বলে আমরা তাকে বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রীর কথায়ও আমরা আশাবাদী। দেখুন, তিনি যদি চেষ্টা না করেন এই সমস্যার সমাধান হবে না। একইভাবে বাকি রাজনৈতিক দলগুলো যদি এক ছাতার তলায় না এসে এই সমস্যার সমাধানের চেষ্টা করেন, শুধু মুখ্যমন্ত্রী পারবেন বলে আমাদের মনে হয়। এখন তো সিবিআইটা কার আন্ডারে আছে? সেটা তো কেন্দ্রের আন্ডারে আছে। এখন বাঁচতে অসুবিধা কোথায়? দরকার হয় তারা পার্লামেন্টে বা যেখানে হোক, যেখানে আইন সংশোধন করা হয় সেখানে গিয়ে তারা বলে, বা রাষ্ট্রপতিকে বলে সেই হার্ড ডিস্কের উপর নির্ভর করে কিভাবে যোগ্য অযোগ্য বাছাই করা যায় সেগুলো করুক। আজকের বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে সামনে রেখে তারা একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আগে তাদেরকে কাজ করে দেখাতে হবে। আজকের মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, এখন তিনি বিজেপির এমপি। তাদের তো দেশের সর্বোচ্চ ক্ষমতা তাদের হাতে। তারা রাষ্ট্রপতির কাছে আবেদন করে আমাদের এই ন্যায় বিচার তিনি পাইয়ে দিক। তিনি যদি বলেন আমরা ক্ষমতায় আসলে আমরা হার্ড ডিস্কে করে করব, তাদের হাতে তো সমস্ত ধরনের ক্ষমতা আছে। তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে বলুক যে এই ছেলেগুলোর প্রতি অন্যায় হচ্ছে, এই ছেলেগুলোকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া দরকার। তারা প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে আবেদন করে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিক। আমরা তখন ভাববো না আমাদের জন্য এরা করেছে, আমরা সমস্ত শিক্ষক সমাজ তখন আমরা তাদের হয়ে ভাববো। যতক্ষণ না ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে আমরা কিছু বলতে পারছি না। বিভিন্ন রাজনৈতিক দল আমরা এই করব, আমরা তাই করব, করুক না। তাদের কাছে তো সমস্ত কেন্দ্রীয় ক্ষমতা তাদের কাছে আছে। যদি করে থাকে আমরা সেই রাজনীতির ফাঁদে পা দেবো না কখনোই। আমরা চাইছি আমাদের দাবি আমরা নিজেরাই বুঝে নেব। আজকে আমাদের এই মিছিলে অনেকজন এসছেন, অনেক ডাক্তাররা থেকে শুরু করে যারা সরকারি কর্মচারী তারাও এসছেন, বিভিন্ন সংগঠনের মানুষজন এসছেন। আসতেই পারেন, আমাদেরকে সহানুভূতি দেখানোর জন্য ওনারা আসতেই পারেন, তাতে আমাদের কোনো প্রতিবাদ নেই। কিন্তু আমরা কোনো ডাইরেক্ট রাজনীতিতে যাচ্ছি না। আজকে আমাদেরকে রাস্তায় বসতে হলো, এটা সত্যি লজ্জা আমাদের নয়। এই লজ্জা রাজ্য সরকারের হওয়া উচিত, এই লজ্জা হওয়া উচিত কমিশনের। আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল তারা। কখনোই ভাবতে পারিনি আমরা চাইছিলাম ক্লাসে ডাস্টার, চক, বোর্ড, আমরা চাইছিলাম ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে, কিন্তু সেটা আজকে শেষ করে দিল। কাদের দুর্নীতির জন্য? রাজ্য সরকার নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য। তারা এখনও পর্যন্ত আমাদের মিরর ইমেজ দিচ্ছে না, যেটা এখনও পর্যন্ত এসএসসির কাছে আছে। রাজ্য সরকার যাই বলুক না কেন, এখনও পর্যন্ত মিরর ইমেজ আছে, এখনও পর্যন্ত আমাদেরকে বাঁচানো যায়। সেটা কিন্তু ওনারা কোনো মতো করতে চাইছেন না। ওনারা চাইছেন যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে দিয়ে অযোগ্যদেরই বাঁচাতে ওনারা সবসময় এগিয়ে আসতে চাইছেন, যোগ্যদের পাশে সেইভাবে দাঁড়াচ্ছেন না। এই কথাটার কোনো ভিত্তি আমরা খুঁজে পাচ্ছি না সেভাবে, কারণ সুপ্রিম কোর্টে একটা রায় হয়ে যাওয়ার পরে 1 মাসের মধ্যে রিভিউ পিটিশন করতে হয়। তো আমরা এত দূর কেন যাব? এটা তো আমাদের প্রয়োজন নেই। এটা তো একটা ভোট রাজনীতি খেলাচ্ছে, ওনারা ওনাদের মতো করে ভোট রাজনীতি খেলতে পারেন। কিন্তু মৈত্র বাচ্চাদের সাথে একটু কথা বলে বাচ্চাদের, আমরা যেটা খবর পেলাম যে কিছুক্ষণ আগে এই এনাদের উপরে জোড়া এফআইআর হয়েছে। হ্যাঁ, এ তো আরজি কর থেকে দেখে আসছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে আন্দোলনকারী ছাত্রদের বলছেন তাদের জন্য তিনি খুব সমব্যথী, তাদের পাশে আছেন, অথচ রাত বিরেতে তাদের বাড়িতে পুলিশ গিয়েছে।
এখানেও দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উনি খুব ভাবছেন, শিক্ষকদের সঙ্গে আছেন, যোগ্য শিক্ষকদের সবার সঙ্গে আছেন উনি বলছেন, অথচ তাদের নামে জোড়া এফআইআর হচ্ছে। এক্ষেত্রে সরকারের অ্যাঙ্গেলটা এটা দিয়ে পরিষ্কার যে সরকার কী চাইছে, কী তাদের মনোভাব। আমি এর মধ্যে যারা রাজনীতি করতে চায়, যদি কেউ করতে চান, আমি তাদের সঙ্গে নেই। আমি বলছি এটা দল মত নির্বিশেষে ঝান্ডা ছেড়ে সবার একসঙ্গে পথে আসা উচিত। এই ছেলে মেয়েগুলোর হাতে আমাদের ছেলেমেয়েরও তৈরি হয়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এদের অবদান ছড়িয়ে আছে। তাই এরা যদি আজকে পথে বসে, আমাদের ছেলেমেয়েরাও পথে বসবে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আর পশ্চিমবঙ্গ সম্পর্কে ধারণা গোটা দেশে ছড়িয়ে গেলে কোনো ভালো কোম্পানি এখানে সে কোনো প্লেসমেন্ট দেবেন এখানকার ছেলেমেয়েদের। তাই এটা কোনো রাজনীতির বিষয় নয়, যে কেউ যে কোনো দলের হতে পারেন, কিন্তু এই আন্দোলনে ঝান্ডা ছেড়ে সবাই পথে নামুন, যাতে যোগ্য প্রার্থীরা তাদের চাকরি ফিরে পায়। আর তার একটাই পথ, ওয়েমার শিটের যে স্ক্যান কপি, যে মিরর ইমেজ, সেটা সরকার প্রকাশ করুক, সুপ্রিম কোর্টকে জমা দিক এবং যোগ্য ছেলেমেয়েদের তাদের স্বপদে ফিরিয়ে দিক। সুপ্রিম কোর্টে আমাদের রায়ে যে আমাদের সবার চাকরি চলে গেছে, সেই জন্যই আমরা রাস্তায় নেমে এসেছি। আজকে যোগ্য হয়েও আমরা চাকরি হারা, আমাদের কথা কেউ ভাবেনি। এই দায় সমস্ত কিছু সরকারকে নিতে হবে। এতদিন ধরে এত আন্দোলন হচ্ছে, আস্থা সে তো আপনারা সবাই জানেন। আস্থা আর কারোর প্রতি নেই, নিজের প্রতি আস্থা ছিল, যেটা সৎভাবে পরীক্ষা দিয়েছি, সেই জায়গাটায় যে সাহসটা ছিল, কোনোদিন ভয় পাইনি যে এরকম হতে পারে, সেই জায়গাটাই নাড়িয়ে দিয়েছে। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকারই দেখছি, আমাদের আলো দেখতে পাচ্ছি না। আমাদের অবস্থা খুবই খারাপ, কি বলবো, বলার মতো আর ভাষা নেই। আমি আর ভাষা খুঁজে পাচ্ছি না। এই প্রতিবাদ যে হচ্ছে, কোনো আলো পাচ্ছি না, কোনো আশা তো নেই, দেখতেই পাচ্ছি না। কেউই আশা দেখাচ্ছে, সবাই সবার জায়গাটাকে ধরে রাখা খেলা খেলছে, একটা গেম, বিশাল গেম খেলছে। প্রত্যেকে আমাদেরকে সামনে রেখে যে যার মতো গেম খেলছে। যারা নিয়োগকর্তা ছিল, কোনো রাজনৈতিক পলিটিক্সে আমরা ঊর্ধ্বে বলতেছি, যারা নিয়োগকর্তা ছিল তারাই আমাদের হার্ড ডিস্ক যে মিরর ইমেজ আছে, সেই মিরর ইমেজটা প্রকাশ করুক। আমরা যেন সসম্মানে আমাদের পূর্ব কর্মস্থলে যেন ফিরে যেতে চাই, এটাই আমাদের দাবি। আমরা যারা আমাদের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা থাকবো, যে পলিটিক্যাল পার্টি হোক, যে সমস্ত নেতা মন্ত্রী যারাই হোক, আমাদের পক্ষে যারা আছে। আমরা কসবা ডিআই অফিস, যেটা কলকাতা ডিআই, সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বরচিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের ওপরে, যা চূড়ান্ত লজ্জার। সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়েছেন, বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, ওনারা ডাক্তাররা, ওনারা আজকে আমাদের সঙ্গে, আমাদের অশিক্ষক কর্মচারী, তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন ওই গতকালকের ঘটনার প্রতিবাদে। এবং 2016 সালের যে শিক্ষকরা যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের সঙ্গে যাতে ন্যায় হয় তার দাবিতে আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে।